উপমহাদেশে প্রায় একই দিনে স্বাধীনতা পায় পাশাপাশি দুটি দেশ। একটিতে চালু হয় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শাসন, অন্যটিতে ইসলামিক এবং সীমিত গণতন্ত্র। নামেই গণতন্ত্র, আসল ক্ষমতা সামরিক বাহিনী এবং গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে। অবধারিতভাবেই সে দেশের রাষ্ট্রপ্রধানের কুর্সি কাটায় ভরা। বারে বারে সেখানে লেগেছে রক্তের দাগ। প্রথম দেশটি ভারতবর্ষ এবং দ্বিতীয় দেশটি পাকিস্তান। স্বাধীনতা লাভের ৭৫ বছরের মধ্যে পাকিস্তানের ক্ষমতার মসনদে বসেছেন ২২ জন প্রধানমন্ত্রী। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, টানা ৫ বছর কুর্সি ধরে রাখতে পারেননি কোনো পাক প্রধানমন্ত্রী। কেউ খুন হয়েছেন তো কেউ কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছেন। ৪ জন জাতীয় সেনাপ্রধান পাকিস্তানের গণতন্ত্রকে ঠান্ডা ঘরে পাঠিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ের অর্ধেকটায়। ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। তিনি পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন, ফলে তার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। কিন্তু পাকিস্তানের ট্র্যাডিশন অনুযায়ী তারও ভাগ্যে লেখা হয়ে গেল কারাগারের অন্ধকার। তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল পারভেজ মুশারফ, যিনি কার্গিল যুদ্ধের জনক। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি, কিন্তু ব্যাপক জনবিক্ষোভের মাধ্যমে তিনিও ক্ষমতাচ্যুত হন। ২০০৭ সালের অক্টোবরে পাকিস্তানে ফেরেন বেনজির ভুট্টো, কিন্তু ২০০৭ সালের ২৭শে ডিসেম্বর এক নির্বাচনী জনসভায় ফিদায়ে হামলায় নিহত হন বেনজির। তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নওয়াজ শরীফ, কিন্তু কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি তিনি। এখন জেলে ঘানি টানছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তানের সাধারণ নির্বাচনে কার্যত ভূমিধস জয়লাভ করে ইতিহাস গড়েছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান। ইতিহাসের ধারা বজায় রেখে তিনিও কুর্সি হারালেন কোনো এক জাহাবাজ খানের গুগলিতে। যদিও প্রধানমন্ত্রী হয়ে কাপ্তান ইমরান আত্মবিশ্বাস হয়ে একেবারে বলেছিলেন শেষ বল অবধি মাঠে থাকবেন, আর তা হয়নি। এই জাহাবাজ খানের আসল নাম শাহবাজ শরীফ, যিনি আবার নওয়াজ শরীফের ভাই। ইমরান খান কি এখন বেঁচে রয়েছেন? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান আসিম মনিরের মধ্যে বিরোধ সর্বজন বিদিত। বলা হয়, পাক সেনাপ্রধানের ষড়যন্ত্রেই ইমরান খানকে জেলবন্দি করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২০২৩ সালের আগস্ট থেকে বন্দী রয়েছেন ইমরান। এর মধ্যে একটি ঘটনা ঘিরে তোলপাড় হয় পাকিস্তান। শোরগোল পড়ে যায় দুনিয়ায়। দাবি ওঠে পাক কারাগারে পিটিয়ে হত্যা করা হয়েছে ইমরান খানকে। তার পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। পাকিস্তান উত্তাল হয়ে ওঠে, যদিও পরে পাক প্রশাসন দাবি করেছে ইমরান সুস্থ, তার মৃত্যুর খবর গুজব। উল্লেখ্য, এর আগে একবার রটেছিল ইমরান খানকে জেলের মধ্যেই ধর্ষণ করা হয়েছে। আজব দেশ পাকিস্তানের আজব গুজব। কিন্তু সত্যি একটাই, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ৫ বছরের ক্ষমতা ভোগ করতে পারেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।